তাকে নৃশংসভাবে খুন করেছে, অথচ মন্ত্রীর হাতে ক্ষমতায় আছে, কিন্তু মন্ত্রী আজ পর্যন্ত একটি কথা বললেন না, একজন আসামি অ্যারেস্ট হলো না। মন্ত্রী শুধু বিভ্রান্তকর কথা বলছে। উনি বলছে চণ্ডী ত্রিপুরা নাকি আধা কেলেঙ্কারির নায়ক। আপনি তো মন্ত্রী, আপনি তো ক্ষমতায় আছেন। আমরা ভারতের জাতীয় কংগ্রেস দল সিবিআই তদন্ত চেয়েছি, আপনার কেন সাহস হলো না সিবিআই তদন্ত দেওয়ার জন্য? আমরা চাই সত্যিকারের ঘটনা কি সেটা বের হয়ে যাক। কিন্তু জিতেন বাবুর সেটা আর সাহস হলো না, কেননা উনি নিজেই জানেন এই যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারিতে উনার সঠিক সবাই জেলে যাবে আগামী দিনে। তাই ওনারা সুকৌশলে এই সমস্ত সিবিআই তদন্তকে যেতে রাজি নয় উনি। বন্ধুগণ, সারা ত্রিপুরা রাজ্যে বামপন যে উন্নয়নের কথা বলছে, আসলে বন্ধু এটা এখনো বোকাবাজি। বন্ধু বলতে গেলে আজকে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, সমস্ত কিছুতে ওরা আজকে ব্যর্থ। বন্ধুগণ, আপনারা জানেন শিক্ষার যে চিত্র, এখনো 668টি গ্রাম পঞ্চায়েতে এখনো একটি অঙ্গনওয়াড়ি সেন্টার নেই। 1461টি গ্রাম পঞ্চায়েত এলাকা আছে যেখানে একজন স্কুলের হেডমাস্টার নেই। 1000-এর উপরে গ্রাম পঞ্চায়েত আছে, এক ফোঁটা পানীয় জল নেই। সারা ত্রিপুরা রাজ্যে 11,57,000 উপজাতি, এখনো 5,21,000 উপজাতির টিপস হয়েছে। তারপরও মন্ত্রী বলছে যে উপজাতিরা শিক্ষিত হয়েছে। আসলে মন্ত্রী নিজেই চান না উপজাতি অংশের মানুষ শিক্ষিত হোক, কেননা উপজাতি অংশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে ওরা গ্রাম পঞ্চায়েতে যাবে, গ্রাম পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েত সেক্রেটারির কাছে জানতে চাইবে বিগত 20 বছরে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ